गारुलिया लेलिन नगर जेते पुलिशी बाधार मुखे बैराकपुरेर प्राक्तन सांसद अर्जुन सिंह। নোয়াপাড়া থানা এলাকায় লেলিন নগর এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। এই সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাস্থলে নোয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। শিশুদের খেলাধুলা নিয়ে ঝামেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, দাবি তৃণমূলের। অন্যদিকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনদের বারবারন্তকেই এর পিছনে দায়ী করেছেন। তিনি নিজে ঘটনাস্থলে যেতে চাইলেও ইছাপুর নর্থ ল্যান্ডের কাছে ব্যারিকেড করে পুলিশ এবং র্যাব অর্জুন সিংকে আটকায়। এখনো পর্যন্ত ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ব্যুরো রিপোর্ট, জাগো ভারত। অনুব্রত মন্ডল যখন আগুন নিয়ে পুরো নিয়ে যাবে রেপ করবে তখন কোথায় ছিলেন আপনারা? দিদির রাস্তা দিন হিন্দুরা এইটাই হিন্দুরা কোথায় থাকেন তো আপনারা? আপনারা মানবেন না। দেখুন পুরো জেলার লোক দেখুন আমি বারবার এই লাইনে যাচ্ছেন কেন? আমি অপারেট করবো, আপনি 163 দেখান আমাকে। আপনি আমরা ডেফিনেটলি যাবেন, কিন্তু কিছু সিচুয়েশন আপনারা তো সিচুয়েশন খারাপ করে রেখেছেন। কালকে স্যার আপনারা কোথায় ছিলেন? আজকে আমরা এসছি, আপনি সিচুয়েশন দেখাচ্ছেন। কালকে সিচুয়েশন কোথায় ছিল? আপনাদের সিচুয়েশন কালকে কোথায় ছিল? কালকে আপনাদের আমাদেরকে মারা জেনে সরিয়েছে। কালকে আপনাদের পুলিশ ছিল না, সব ঘুমাচ্ছিল। আজকে আমরা যাচ্ছি আমাদের এমপিকে নিয়ে, আপনারা আটকাচ্ছেন। অনুব্রত মন্ডল যখন আগুন নিয়ে পুরো নিয়ে যাবে রেপ করবে তখন কোথায় ছিলেন আপনারা? দিদির রাস্তা দিন হিন্দুরা এইটাই হিন্দুরা কোথায় থাকেন তো আপনারা? আমি আপনার হাত করছি, আমি হাত করছি আপনারা আপনারা মানবেন না।
দেখুন পুরো জেলার লোক দেখুন একদম করছেন আমি বারবার এই লাইনে যাচ্ছেন কেন? আমি ওভার অপারেট করবো, আপনি 163 দেখান আমাকে। আপনি আমরা আপনি ডেফিনেটলি যাবেন, কিন্তু কিছু সিচুয়েশন আপনারা তো সিচুয়েশন খারাপ করে রেখেছেন। কালকে স্যার আপনারা কোথায় ছিলেন? আজকে আমরা এসছি, আপনি সিচুয়েশন দেখাচ্ছেন। কালকে সিচুয়েশন কোথায় ছিল? আপনাদের সিচুয়েশন কালকে কোথায় ছিল? আমাদেরকে মায়ের জেনে সরিয়েছে। কালকে আপনাদের পুলিশ ছিল না, সব ঘুমাচ্ছিল। আজকে আমরা যাচ্ছি আমাদের এমপিকে নিয়ে, আপনারা কাজ করছেন। মানুষই আমাদের কাছে পাঠিয়ে আপনারা ছিলেন না, আপনারা ওখানে মদ সাট্টা জুয়া খেলিয়ে খেলিয়ে ওই জায়গাটাকে নষ্ট করে দিয়েছেন, পুরো সর্বনাশ করে দিয়েছে। যারা মার খেয়েছে তাদেরকে আবার আপনি কেন আটকাবেন? কিভাবে আটকাবেন? কি আটকাবেন? পারেন না কেন? কেন যাবেন আমাদের? কেন গুন্ডাগার্দি আপনারা করছেন? আপনারা গুন্ডাগার্দি করছেন, কেন আটকাবেন? ধরুন আমাদের যেতে ঘুরে যান, আপনারও দেখুন শরীর খারাপ হয়ে যাবে, আমাদের আমাদের বেড়ে বেড়ে আমাদের বেঁধে দিন। কেন কোন আইনে আটকাবেন? আপনি আপনার আইনটা কি আছে? ভারতবর্ষের নাগরিককে আপনি কি কোন কারণে আটকাবেন? আমি নিয়ে নিচ্ছি। কোন কারণে আটকাবেন? কারণটা দেখা দেবেন। আমি বলছি দেখুন নেই, আপনি আমাদের রিকোয়েস্ট করার কোনো রাইটই নেই আছে। আপনি 163 করতে আমরা যেতাম না, আপনি 163 করেননি, আমাদেরকে আপনার আটকাবার অধিকার নয়। আপনি সরে যান, কাইন্ডলি বলছি সরে যান। দেখুন আমাকে খোঁচাবে, আমাকে যেতে হবে না কোথাও, আমাকে যেতে হবে না কোথাও, কিন্তু হ্যাঁ হ্যাঁ ওই তো আটকেছে, আমরা ওখানেই আছি। হ্যাঁ কোনটা বার করে ফেলতে হ্যাঁ 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 এখানে কি কি কারণটা কি বলেছি দিয়েছে না? কি কারণটা বলুন তো, যে কারণে আটকে দিয়েছে আপনাদের বলুন না। ফার্দার লয় অর্ডার প্রবলেম হতে পারে। আমরা কি ওখানে ভাঙা করবো? আপনারা ল অ্যান্ড অর্ডার প্রবলেম তো আপনাদের জন্য হয়েছে। আপনারা যদি সঠিক ডান্ডা ভাঙতেন, ডান্ডা চালাতেন, তাহলে ল অ্যান্ড অর্ডার সমস্যা ছিল না। ওখানে কি অপরাধ করেছিল? সরে যান, কাইন্ডলি বলছি সরে যান, হাত জোড় করে বলছি সরে যান। আমাদের কাজ করতে যাই। আমরা যদি কোথাও গিয়ে ওখানে প্রভোগ করি, আপনি নিশ্চয়ই আমাদের ওই এগেনস্টে মামলা করেন। কিন্তু আপনি আমাদের, আমরা তো এখানে গিয়ে গন্ডগোল করতে যাচ্ছি না। লোকটা ঢুকাও না। আমাদের যারা না যাওয়ার মানে ডিস্টার্ব হবে, এটা বলে দিলাম আপনাকে। বাড়ি আছে ওখানে, আমি যাবো না। আপনি কে আছেন? আমরা তো করবেন, আমরা বন্ধু বান্ধব চলুন, আমরা বন্ধু বান্ধব দেখতে পাবো না। চলুন এখান থেকে আমরা চলুন আইন দেখান যে আমাদের এখানে বন্ধ করা। হিন্দুদের রক্ষা করুন, এখানে কেন মিটে গেছে।
ও আটকাবে কেন? আটকাচ্ছে কেন? আপনাদের আটকাচ্ছে কেন? আমি আপনাদের অনুরোধ করছি, আপনাদের আটকাচ্ছে কেন? এসিপি বিশ্বজিৎ পাত্রা ইনি পুরোপুরি বেআইনি কাজ করেছেন না। এখানে 163 আছে, মানে এখনকার বিএনএস 163, আগেকার 144। ওখানে আমাদের হিন্দু সনাতনী ভাইদের বাড়িঘর পোড়ানো হয়েছে, ভাঙচুর হয়েছে। আমরা তাদের পাশে দাঁড়াতে চাইছি। আমাদের আত্মীয় স্বজনও থাকে, আমাদেরকে এরা যেতে দিচ্ছে না। কেন যেতে দিচ্ছে না কেন? গায়ে জোরে, দেখছেন না গায়ে জোরে। এই যদি ওনার উপরে হামলা হয় তাহলে উনি বলবেন কি আমাদের উপরে বিজেপি লোকেরা গুন্ডামি করছে। কিন্তু আজকে যে রাস্তায় উনি এখতিয়ার করেছেন, এই রাস্তায় উনি হাঁটতে পারবেন তো? উনি ব্যারাকপুর শিল্পাঞ্চলকে চিনেন না, হয়তো শেষ রিটায়ারমেন্টের সময় উনি আই চাকরিতে এসছেন, কিন্তু এটা উনি ঠিক করছেন না। আমাদেরকে আটকিয়ে উনি ঝামেলা আটকাতে পারবেন? এই যদি ঝামেলা আমরা চাই যদি করাতে, তাহলে ওনার বসের রোগ আছে। ব্যারাকপুরকে উনি জানেন না? ব্যারাকপুর কোন জায়গা? ওনাদের তো কোনো মতে আটকানোর রাইট নেই। আমরা এখন ভারতবর্ষে থেকে পাকিস্তানে যাচ্ছি, মনে হচ্ছে উনি বর্ডারে দাঁড়িয়ে আছেন আর উনি ইমিগ্রেশন অফিসার আছেন, উনি আমাদের পাসপোর্ট ভিসা দেখবেন তারপরে যেতে দেবেন। শাসক দলে আটকাবে কি করে? এ তো চটি ছাটা। এরা অনুব্রত থেকে মা মাসি বউকে গালাগালি শুনবে, সেটা এদের ভালো। কিন্তু এরা বুঝতে পারছে না আরও 3 মাস পরে এদের কি হাল হবে, সেটা বাংলার মানুষে দেখবে, এরাও দেখবে। পুলিশ দ্বিচারিতা না, পুলিশ দলদাস হয়ে কাজ করছে। পুলিশ একটা দলদাস হয়ে কাজ করছে। এরা আগুনে ঘি দিচ্ছে। আমি বলছি এনাদেরকে আগুনে ঘি দিচ্ছে। যদি কোথাও ঝামেলা লাগাতে হয় ব্যারাকপুরে, তা তার জন্য রোডে আসতে হবে নাকি আমাদের? তেমনি ঝামেলা লেগে যাবে, আর উনি আটকাতেও পারবেন না। উনি ভুল করলেন আজকে আমাদেরকে আটকিয়ে, এই ঝামেলাটা উনি রুখতে পারবেন না। কালকে রাত্রে যখন ঝামেলা হয়েছে, এখানে তৃণমূলের চেয়ারম্যান রমেন বাবু ঘটনাস্থলে এসেছিলেন। আজকে আপনি যখন যেতে গেলেন আপনাকে বাধা। সেটাই তো বলছি, আমি হিন্দু আছি, ওরা কনভার্টেড হিন্দু আছে। ওরা তো হিন্দু নামে আজকে সব ওখানে আজকে দেখুন বাংলায় কি হচ্ছে, বাঙালি হিন্দুদের উপরে আবার ঘা পড়েছে। আগে কি ছিল? আগে হিন্দিভাষী হিন্দুদের উপরে ঘা পড়তো, সবসময় তার উপরে অ্যাটাক হতো। এখন শুরু হয়েছে মুর্শিদাবাদ থেকে, তারপরে মহেশতলা, তারপরে গেরুলিয়া। লেলিননগর এমন একটা জায়গা যেখানে বাঙালি হিন্দুরা থাকে, সেখানে তাদের উপরে কিভাবে জেহাদিরা কালকে গালাগালি করেছে, আক্রমণ করেছে, ভাঙচুর করেছে, সেখানে এরা যাবে না। আমি দেখেছি, পুরো ভিডিও আমার আছে, মানে ডাইরেক্ট ওখান থেকে ভিডিও আমাদেরকে লোক দেখিয়েছে। এদের সামনে না নেই তো এদের কাছে, এরা 163 লাগু করেনি তো, কিন্তু আমাদেরকে আটকাচ্ছে জোর করে। এই যে ওদের উপরে ঝামেলা করব আমরা, তখন ওরা বলবে কি আমাদের গায়ে হাত দিয়েছে। আমরা হিন্দু আছি, আমরা সনাতনী আছি, তাই জন্য আমাদের। গারুলিয়া কি দ্বিতীয় মুর্শিদাবাদ হচ্ছে? গারুলিয়া দ্বিতীয় মুর্শিদাবাদ কাল রাত্রিবেলা হয়েছে। আর যে রাস্তায় ইনি আজকে হাঁটলেন, আমাদের সঙ্গে কোঅপারেট না করে ইনি আমাদেরকে আটকালেন, ইনি কিন্তু ওই ঝামেলাটা আটকাতে পারবেন না, আমার যতটুকু মনে আছে। অ্যারেস্ট করবে না তো। যারা কালকে গন্ডগোল করেছে তারা তো এদের পেড হোল্ডার, আর এরা ওদের পেড হোল্ডার। ওরা হিরোইন বিক্রি করে, গাঁজা বিক্রি করে, ওখানকার লোকেরা এটাই তো প্রতিবাদ। ওখানে মহিলারা ওই মাঠে যান, বসেন, তাকে ওরা উত্ত্যক্ত করে, তাদেরকে গালাগালি করে, তাদেরকে টর্চার করে। আপনাকে আটকানোর জন্য শ্যামনগর থেকে পুরো ব্যারাকপুর পর্যন্ত ব্যারিকেড করা হয়েছে জায়গায় জায়গায়। আরে আমাকে আটকাবার জন্য আটকালে ভালো হলে তাহলে ঠিক আছে, কিন্তু আমাকে আটকালে কি ভালো হবে? 163 আপনি লাগু করেননি, হিন্দুরা কালকে মার খেয়েছে, সনাতনী হিন্দু বাঙালিরা মার খেয়েছে, আপনি কোথায় ছিলেন? আজকে ওই টিয়ার গ্যাস দেখাচ্ছে, ও জানে না টিয়ার গ্যাসের এখানে কোনো মূল্য নেই। আমার এই লাইফে 2000 টিয়ার গ্যাস আমি খেয়েছি, আর জল দিয়ে শেষ করে দিয়েছি ওই টিয়ার গ্যাস। আগুন নিয়ে খেলছে এরা। এর শেষ আছে 26-এ শেষ হবে, এরাও শেষ হবে, এই দলদাস চটি চাটা পুলিশও শেষ হবে, আর মমতা ব্যানার্জি জেহাদিরাও শেষ হবে।